দ্বিতীয় বৈঠকের পরেও চিংড়িঘাটা মেট্রো নিয়ে কাটেনি জট। এই অবস্থায় আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা রাজ্যকে জানাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। আগামী সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেই দিনেই রাজ্যকে জানাতে নির্দেশ ডিভিশন বেঞ্চের। এখন দেখার দীর্ঘ সময় ধরে চলা চিংড়িঘাটা মেট্রোর জট কাটবে কিনা। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণ করা হচ্ছে, কিন্তু চিংড়িঘাটায় আটকে আছে কাজ অসম্পূর্ণ রয়েছে মাত্র ৩৬৬ মিটার। ট্রাফিক ব্লক করে সেই কাজ করবে মেট্রো, আর তা করতেই আদালতে চলছে মামলা। অভিযোগ, এই কাজ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। এই নিয়ে একাধিকবার রাজ্য, কেন্দ্র, নির্মাণকারী সংস্থা, RVNL সহ একাধিক দফতরের সঙ্গে বৈঠক হয়েছে। এমনকি হাইকোর্টের নির্দেশে গত ১৭ ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য বৈঠকে বসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এরপরেও জট কাটেনি। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে নির্মাণকারী সংস্থা RVNL শুক্রবার আদালতে অভিযোগ করে জানায়, পুলিশ জানিয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের কোনো এক সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে, কিন্তু মাত্র ৩ দিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ হয়ে যাবে বলে আদালতের দাবি। যদিও এক্ষেত্রে শুক্রবার রাজ্যের পাল্টা যুক্তি ছিল, দশকের পর দশক ধরে চলছে কাজ, ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে RVNL এর সমস্যা কোথায়। যদিও রাজ্যের এই যুক্তি খারিজ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, জানুয়ারি মাসে ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা রাজ্যকে সোমবার জানাতে হবে। এখন দেখার এই বিষয়ে রাজ্য হাইকোর্টকে কি রিপোর্ট দেয়। হাই নিউজ নেটওয়ার্ক।